আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম, তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আজকে আমি লাউ দিয়ে রুই মাছের তরকারি রান্না করছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি মাছগুলো দিয়ে নিলাম। আর মাছগুলো হচ্ছে আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম, যাতে লবণটা সুন্দর করে মাছের ভিতর যায়। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভাজছি। আর খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ তরকারিতে দেওয়ার মাছ অত খুব বেশি ভাজা লাগে না। তো তারপর আমি এখানে মাছগুলো উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এক এক করে মাছগুলো সব তুলে নিচ্ছি। তারপর আমি অবশিষ্ট তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দিব। তো অবশিষ্ট তেলে আমি মশলা হিসাবে এখানে ব্যবহার করছি পেঁয়াজ, রসুন আর জিরা, সরিষা একসাথে বেটে নিয়েছি। তো এটা আমি এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ ফালি করে রাখছিলাম, তো এইগুলোও আমি মশলার ভিতরে দিয়ে দিব। দেন আমি এখানে লবণ, হলুদ আর একটু শুকনা মরিচ সামান্য পানিতে গুলিয়ে রাখছিলাম, তো সেটাও আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। আর মশলাটা গুলিয়ে রাখার কারণ এটা হচ্ছে তেলের ভিতরে যদি শুকনোভাবে দেওয়া হয় তো এটা ছিটকায় গায়ে পড়ে, এই জন্য আমি একটু পানি দিয়ে মিক্স করে সেটা মশলার ভিতরে ব্যবহার করছি। তো এখানে মশলার ভিতরে আমি একটু পানি দিয়ে নিছি, যাতে মশলাটা নিচে পুড়ে না যায়। তো তারপর দেখেন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তাই এখানে আমি এবার লাউ আর আলুগুলা দিয়ে দিব। তো আমি এখানে লাউগুলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে লাউগুলা দিয়ে দিলাম। তো লাউগুলা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে সবজিটা ঢেকে দিব, যাতে করে সুন্দর করে কষিয়ে যায়। তো এবার আমি এটা ঢেকে দিব, এই যে ঢেকে দিলাম। ফিরে আসছি আর 2 মিনিট পর, এই যে 2 মিনিট হয়ে গেছে। তারপর আমি এটা দেখেন ঢাকনাটা উঠিয়ে দেখে আমি তো অবাক যে কত পানি বের হয়েছে। আসলে লাউতে প্রচুর পরিমাণে পানি থাকে, লাউ থেকে যে পানিটা বের হয় তাতেই তরকারিটা রান্না হয়ে যায়। তো দেখেন লাউ থেকে কতগুলো পানি বের হয়েছে। আমি কিন্তু সামান্য একটু পানি ইউজ করছিলাম, যাতে তরকারিটা নিচেই লেগে না যায় তার জন্য। তো আমি আবারও ঢেকে দিয়ে আমি এটা আরেকটু রান্না করব। তো এই যে আমি রান্না করছি এটা, এই যে এটা কষানো শেষ। তো এখন আমি মাছ দিব তরকারির ভিতরে, এই জন্য আমি এখানে আর একটু পানি ব্যবহার করব, যাতে মাছটা সুন্দর করে তরকারির ভিতরে মিশে যায় এবং মাছের যে ফ্লেভারটা ওটা তরকারির সাথে সুন্দরভাবে আসে। এই জন্য আমি একটু পানি দিছি। এবার আমি মাছগুলো দিয়ে দেব, তরকারিটা একটু ফুটে উঠুক তারপর। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভাজা মাছগুলো নিয়ে নিচ্ছি। তো এটার তরকারিটা ফুটে উঠছে, পানিটা টকবক করে ফুটছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে মাছের গায়ে আলতো করে আমি নিচেই দিয়ে দেব। মাছের গায়ে আলতো করে আমি এই যে একটু নিচে চাপ দিয়ে দিয়ে মাছটা নিচেই যাতে চলে যায়, এই জন্য আমি এখানে একটু ট্যাপ দিয়ে দিয়ে মাছটা ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা ঢেকে দিব। আর যে মাছের যে মাছের যে ফ্লেভারটা এটা হচ্ছে তরকারির সাথে সুন্দরভাবে যায়, এই জন্য আমি ঢেকে দিব একটু। তো ঢেকে দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রান্না করব। এই যে ঢেকে দিলাম। তো ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব কি অবস্থা। তো এই যে ঢাকনাটা আমি উঠিয়ে নিব এখনই। এই যে ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিলাম। দেখেন আমার তরকারিটা পারফেক্টলি কুক হয়ে গেছে, লাউটার সাথে আলুটাও। এখন আমি লবণটা একটু চেক করে দেখব যে লবণটা ঠিকঠাক হয়েছে নাকি। তো তার জন্য এই যে আমি একটু নিয়ে নিলাম চেখে দেওয়ার জন্য। এই যে লবণটা পারফেক্ট হয়েছে, লবণ আর লাগবে না। এবার আমি
তরকারিটা পরিবেশন করব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো এই যে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। তো আজকে ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।